জীবন জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একটা বড় ভিডিও নিয়ে সুজি পিঠা বানাবো তালের রস দিয়ে। অনেকদিন আগে আমরা তালের রস সুজি নিলাম, এখানে আমি কিছু তালের পিঠা বানিয়েছিলাম আর কিছুটা ফ্রিজে করে রেখেছিলাম। তো আজকে তারপর আমি নিয়ে নিব আটা, একটু করে পিঠা বানিয়ে যাদের বাসায় চালের গুঁড়ি নেই, পিঠা খেতে ইচ্ছে করে তারা চাইলে এরকম সুজি আর আটা মিক্স করে আসলে বিকেল বেলা সুন্দর তেলের পিঠা বা যে কোনো পিঠাও বানিয়ে নিতে পারেন, বুঝে উঠতে পারেন। তো এই যে এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, চিনি আমি দেখেন আমি সুজি দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এটা হলো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, 1 কাপ গুঁড়ো দুধ, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ, বেকিং পাউডার দিয়ে দিলাম বা বেকিং সোডা বা বেকিং পাউডার অল্প করে দিয়ে দিলাম। আর এখানে কুসুম গরম পানি দিতে হবে। তার আগে এখানে তাল দিয়ে দিব, পাকা তালের রস। তো মাপটা দিলাম না, প্রথমে ভেবেছিলাম মাপবো, কিন্তু ভাবলাম মাপার দরকার নেই, শুধু একটা সবগুলো ব্যবহার করব না, একটু ফ্লেভার আনার জন্য আন্দাজে আবার রেখে দিব। তো কিছুদিন আগে আমরা যে তালের রস আবার একটু বানিয়ে সেটা খাবো বা অন্য একটা পিঠা বানানোর চেষ্টা করব, মনে নেই সেইটা মানে কোনো একটা পিঠা বানিয়ে করে না, জাস্ট বাকিটা আমরা একটা তালের যে বড়া পিঠা বানাই সেরকম করে বানাবো। বিকেলবেলা বাচ্চাদের একটু আবার ওটা ফ্রিজে খিদে লাগে, শুধু বাচ্চাদের খিদে লাগে এরকম না, বড়দেরও খিদে লাগে। কোনো পিঠা তারপর আমরা হয়তো অনেক কিছু খাবো, কিন্তু বাচ্চারা বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, তাছাড়া মই মুরব্বিদের কাছে শুনতাম যে তাল খাওয়া ভালো, পাকা তাল। তো এই যে দেখেছেন আমি তালের রস খাওয়া ভালো, তো সেই চিন্তা থেকে তো আমি যেহেতু এখানে সুজি দিয়ে বানাচ্ছি, আমার কাছে চাউলের গুঁড়া ছিল না, কাপ পরিমাণ আমি সংগ্রহ করে না, যেহেতু সুজি দিয়ে সুন্দর পিঠা হয়, এটা খাবার জন্য কুসুম গরম পানি দিয়ে পানি ফুটানো ছিল, সেই পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই যে এই কাজটা করেছে হলো আমার ছোট মেয়ে, সুন্দর করে আমার ছোট মেয়ে এই কাজগুলো করতে পছন্দ করে, যেমন ডিম গলানো হয়ে গেছে সেটা আর দেখালাম না, ফেটাতে পছন্দ করে, এই পিঠার যেগুলো ফেটাতে রেখেছি এটা এখন পিঠা বানিয়ে যখন আমি লুচি বানাই, এটা কিন্তু অনেক মজা হয় খেতে, পছন্দ করে। বিকেলে ভালো করে ওটা নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে মাঝে মাঝে স্কুলের টিফিনে। তারপরে যে চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম, মানে যখন বানিয়ে অনেক বেশি গরম হয়ে কড়াইটাই লাল হয়ে গিয়েছে, তেলটাও দিয়ে রেখেছি। একটানা কথা বললে আমার কাশি আসে, আমার কাশি আসছে, তো একটানা কথা বলতে পারি না, কাশি আসে এমনি, কিন্তু কাশি আসে না কথা বলতে গেলে। তো এই যে এরকম করে দিয়ে ভেজে নিচ্ছি। এটা হলো তেল যত বেশি দিবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে পিঠাটা, কিন্তু আমি এত তেল হবে পিঠা বানানোর জন্য এত বেশি তেল লাগবে না, আমি বেশি তেল দিলে আমার পিঠাটা একটু বেশি সুন্দর হবে, কিন্তু আমি এত বেশি সুন্দর লাগবে না, আমি খেতে ভালো হলেই হবে, তাতে করে আমার পিঠাটা একটু কম তেলটা তখন আমি আবার বোতলে ভরবো, কিন্তু খেতে ভালো হবে হয়ে যাবে, ভালো হয়ে সেটা করতে চাচ্ছি না, এটা তো আমরা এক্সট্রা কোনো জিনিস ইউজ করতে চাচ্ছি না। কয়েকদিন হলো এডিট করতে পারছিলাম না, এই যে এরকম করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, সেজন্য শেয়ার করতে। তো আপনারা যারা পিঠা খেতে চান, বাসায় চালের গুঁড়ি নেই, আপনারা চাইলে এইরকম সুজি দিয়ে, তো এইরকম করে এই পিঠ করে এটাকে সহজে এরকম পিঠা বানিয়ে নিতে পারেন। তো যাদের বাসায় এরকম আমার মতো চালের গুঁড়ি নেই কিন্তু পিঠা খেতে ইচ্ছে করে, তারা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। এখানে ডিম দিলে হয় কি, বেশি ফুলে যায়, বেশি নরম হয়ে যায়, সেজন্য আমি ডিম দিলাম না। ডিম ছাড়া পিঠার ফ্লেভারটাই আলাদা, ডিম দিলে একটা কেক ফ্লেভার চলে আসে, সেজন্য আমি ডিম দিই নাই। এটা অনেক সফট হয়েছিল খেতে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সুজি এবং আটার কম্বিনেশনে এই পিঠাটা অনেক সফট ছিল, একটু ক্রিস্পি, যখন আপনি একটু ভালো করে ভাজবেন একটু অন্যরকম মজা লাগে খেতে। অনেকেই হয়তো এরকম করে খান না, সেই জন্য বলছি, যারা একদমই খান না আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কিন্তু অনেক ভালো হয়। আর আপনারা তো অনেকে আরও অনেক সুন্দর করে বানায়, আমি তো কোনো রকমে মানে চালিয়ে নিচ্ছি, মানে যে কম সময়ে যত মানে করে কাজ করা যায় সেটাই, প্রয়োজনটা চালিয়ে নেওয়া যায়। মেয়েটা খেতে চাচ্ছে, কারণ তালের রসটা বের করতেও আমার মেয়ে অনেক কাজ করেছে, তালের রস বের করার সময় ও অনেক কাজ করতে পছন্দ করে। তো এইরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব, সবটা দেখাবো না, তাহলে অনেকটা সময় লাগবে। আর এটা যে বেশি করে তেল দিয়ে ভাজলে অনেক সুন্দর হয়। যেটাই বলি, সুজি দিয়ে আটা দিয়ে পিঠা তো মজাই হয়, পিঠার স্বাদটাই পাওয়া যায়, তেলের পিঠার স্বাদটায়, তালের বড়ার সুন্দর একটা তালের গন্ধটা পাওয়া যায়, কিন্তু চালের গুঁড়ির পিঠার স্বাদটাই কিন্তু অন্যরকম।
আর এরকম করে পিঠা ভাজতে না খুব কম তেল লাগে। ডিম যদি দিতাম তাহলে আরও কম সময় লাগতো ভাজতে, আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। কিন্তু একটু বেশি নরম হলেও ভালো লাগে না, একদম তেলা নরম হলে ভালো লাগে না খেতে। তো অনেকগুলো পিঠা হয়েছিল, 1 কাপ সুজি আর 1 কাপ আটা থেকে বেশ ভালো পিঠা হয়েছে। আমরা একদিন খাওয়ার পরেও পরের দিন পর্যন্ত এটা খেতে পেরেছিলাম। আর খুব সুন্দর, তালটা অনেক বেশি ভালো লেগেছিল, তালের গন্ধটাও খুব ভালো লেগেছিল। তো আমাদের মুরব্বীরা বলে তালের এরকম পাকা তালের রস খাওয়া ভালো। তো সেই জন্য আমরাও মানে চেষ্টা করি প্রতি বছর এরকম একটা হলেও তাল কিনতে এবং তালের রস বের করে এরকম করে পিঠা বানিয়ে খাই। এই পিঠাটাই বেশি সহজ আমার জন্য, আর আমার সহজ কাজ করতেই বেশি ভালো লাগে। একা হাতে করি তো মানে বেশি ঝামেলা করে কোনো কিছু করতে ভালো লাগে না। আর এটা কিন্তু একদম দুধের সাথে ঘুলে মেটানো না, এটা কিন্তু সত্যি অনেক মজা হয় খেতে। যারা বানিয়ে খাননি বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানবেনই এটা কতটা মজা হয় খেতে। আর এখন তো তালের সিজন, ঘরে ঘরে তালের পিঠা হচ্ছে, মানুষ এর থেকেও অনেক সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে। তো আমি যেটুকু পারি যেভাবে পারি সেটাই তো শেয়ার করছি আপনাদের সাথে। সব কিছু এত পারফেক্ট হতে হয় না, কিন্তু খাওয়ার মতো হলেই হয়ে যায় আমাদের জন্য, নিজেদের জন্য করলে যেটা হয় আর কি। তো আমি তো ভেবেছি যে আমি এতগুলো ভিডিও করিনি, কিন্তু আমি দেখলাম যে না, আমি অনেক ভিডিও করেছি। আমি কাটছাঁটও করলাম না। এখন সে কথা বলতে বলতে আমি ভয়েস খুঁজে পাচ্ছি না। এমনিতে আমার কাশি, আমি একটানা কথা বলছি না, আমি কাশি চেপে রেখে রেখে বেশ কষ্ট করে কথা বলছি। নর্মালি কেন যে কাশিটা আসছে সেটাই বুঝতে পারছি না। পুরোটা মনে হয় শেষ করে ভেজেছি গো, ভিডিও ধারণ করেছি, শেষই করতে পারছি না। তো অনেক দিন এমনি তো আমি লম্বা ভিডিও দিতে পারছি না, ভিডিও দেওয়াটাও অনেক দরকার ছিল। তো এইভাবে করে অনেক পিঠা ভেজে নিয়েছি, ভাজার সাথে সাথে অনেকটা আমরা খেয়েও নিয়েছি। তো এইটুকু আছে এখন।